নিরস্ত্র এক তরুণ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল পুলিশের সামনে। তাকে গুলি করা হয়েছিল প্রকাশ্যে। আজ সেই হত্যার বিচারের পথে এক বিশাল পদক্ষেপ নেওয়া হলো। 2024 সালের 16 জুলাই বেরোবির ছাত্র আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। কোটা সংস্কার আন্দোলনের এই সাহসী মুখ হয়ে উঠেছিলেন একটি স্বৈরাচার বিরোধী বিপ্লবের প্রতীক। তার মৃত্যুর ভিডিও মুহূর্তে ভাইরাল হয়, তাতে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। সেই ভয়ঙ্কর ঘটনার প্রায় 1 বছর পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়ে বড় পদক্ষেপ নেয়। 30 জুন শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের ভিডিও আদালতে উপস্থাপন করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম 30 জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর আদালত বেরোবির সাবেক ভাইস চ্যান্সেলর হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ মোট 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া ইতিমধ্যে কারাগারে থাকা 4 জন পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে 10 জুলাই। আবু সাইদের মৃত্যু যেন পুরো আন্দোলনের গতি পাল্টে দেয়। তার রক্তের দাগ তখনকার সরকার ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। শুধু রংপুর নয়, বরং ঢাকা থেকে খুলনা, বরিশাল থেকে রাজশাহী, প্রতিটি প্রান্তে শুরু হয় প্রতিবাদের ঝড়। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার হটতে বাধ্য হয়। 5 আগস্ট দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটিয়ে হাসিনা পালিয়ে যান ভারতে। ইতিহাসের পাতায় রচিত হয় নতুন অধ্যায়। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।